শালোম শালোম। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে নিরোধনের অংশ হচ্ছে হাদী পুস্তক তার ৩০ অধ্যায় ১ থেকে ২৮ পদ। এই অংশে অনেকগুলো শিক্ষার মধ্যে আমি ৪টি শিক্ষা আমার জীবনে গ্রহণ করেছি। আসুন আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথম বিষয়টি হচ্ছে মানবিক অস্থিরতা বনাম ঈশ্বরের পরিকল্পনা, যা দেখতে পাই আদি পুস্তক তার ৩০ অধ্যায় ১ থেকে ৮ পদের আলোকে। রাহেল যখন দেখল তিনি সন্তান ধারণ করতে পারছেন না, তখন তিনি যাকবকে বললেন, আমাকে সন্তান দাও, নতুবা আমি মরিব। রাহেলের এই হাহাকার আমাদের মানুষের সাধারণ স্বভাবকে তুলে ধরে। আমরা যখন অভাব বা সংকটে পড়ি, তখন আমরা প্রায় মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ি বা ভাগ্যকে দোষারোপ করি। আমাদের মনে রাখতে হবে যে জীবনের প্রতিটি দান, বিশেষ করে জীবনের আশীর্বাদ, ঈশ্বরের হাত থেকে আসে। মানুষের ক্রোধ বা অস্থিরতা ঈশ্বরের সময়কে পরিবর্তন করতে পারে না। আমাদের উচিত অস্থির না হয়ে বরং প্রার্থনাতে ধৈর্য ধরা। দ্বিতীয় যে বিষয়টি আমি শিখেছি তা হচ্ছে প্রতিযোগিতা নয়, বরং অনুগ্রহের উপরে নির্ভরতা, যা দেখতে পাই আদি পুস্তক তার ৩০ অধ্যায় ৯ থেকে ১৩ পদের মধ্যে। এখানে দেখি লেয়া এবং রাহেলের মধ্যে এক অদ্ভুত প্রতিযোগিতা শুরু হয়েছিল। কে কত সন্তান দিতে পারে। তারা তাদের দাসীদেরও এই প্রতিযোগিতার অংশ করেছিলেন। এটি দেখায় যে মানুষের যখন নিজের চেষ্টায় নিজের মর্যাদা প্রমাণ করতে চায়, তখন জীবন তিক্ততায় ভরে ওঠে। আমরা কি আজ অন্যের সাথে নিজেদের তুলনা করে আশীর্বাদ পাওয়ার চেষ্টা করছি? মনে রাখবেন, আমাদের ঈশ্বর প্রতিযোগিতার ঈশ্বর নন, তিনি অনুগ্রহের ঈশ্বর। লেয়া শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন যে তার সবটুকু পাওয়া আসলেই ঈশ্বরের দান। এবং তৃতীয় যে বিষয়টি আজকে আমি শিখেছি সেটা হচ্ছে ঈশ্বর আমাদের ক্রন্দন শোনেন। আদি পুস্তক তার ৩০ অধ্যায় ১৭ এবং ২২ বাইবেলের এই অংশে একটি সুন্দর বাক্য আছে। ঈশ্বর রাহেলের কথা স্মরণ করলেন এবং তাহার গর্ব উন্মুক্ত করলেন। দীর্ঘ প্রতীক্ষার পর ঈশ্বর রাহেলকে যোসেফকে দান করলেন। আপনার প্রার্থনা হয়তো আজ উত্তরহীন মনে হচ্ছে, যেমন রাহেলের মনে হচ্ছিল, কিন্তু ঈশ্বর আপনাকে ভুলে যাননি, যেমন রাহেলকে ভুলে যাননি। তিনি সঠিক সময়ে সঠিক উত্তর দান করেন। রাহেলের মতো আমাদেরও দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের প্রাপ্ত আশীর্বাদ ঈশ্বরের মহিমাকে বেশি করে প্রকাশ করে। এবং চতুর্থ যে বিষয়টি আজকে আমি শিখেছি, সততা ও কর্মে আশীর্বাদ। আদি পুস্তক তার ৩০ অধ্যায় ২৫ থেকে ২৮ পদের আলোকে যখন যাকব তার শ্বশুর লাবনের কাছ থেকে বিদায় নিতে চাইলেন, লাবন স্বীকার করলেন এবং বললেন, আমি গণনা দ্বারা জানিয়াছি যে তোমারই নির্মিত সদাপ্রভু আমাকে আশীর্বাদ করেছেন। একজন বিশ্বাসী হিসাবে আপনার উপস্থিতি আপনার কর্মক্ষেত্র বা পরিবারে আশীর্বাদ বয়ে আনে। লাবণ্য স্বার্থপর হলেও তিনি যাকবের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ দেখতে পেয়েছিলেন। আমাদের জীবন যেন এমন হয় যাতে অন্যরা আমাদের দেখে বলতে পারে যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। সর্বশেষে আদি পুস্তক ৩০ অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ ঈর্ষা, ষড়যন্ত্র বা ভুলে থাকার সত্ত্বেও ঈশ্বর তার প্রতিজ্ঞা পূরণ করেন। তিনি ভাঙা পরিবার এবং জটিল পরিস্থিতির মধ্যেও তার পরিকল্পনা সর্বদা সর্বদা সফল করেন। ঈশ্বর এই বাক্যের মধ্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ধন্যবাদ।